বাবা তোমার খাবার খায়নি, সেজন্য তোমার মন খারাপ হয়েছে? না, বাবার সাথে আমার কথা হয়েছে। জানো, আজ মুন্নি বাসায় এসে আমাকে অনেক বকাঝকা করেছে। আমাকে বলে আমি নাকি ফার্মের মুরগি। আমি কেন রান্না নিয়ে তোমার সাথে ঝগড়া করি না সেজন্য অনেক কথা শোনালো। মুন্নির কথা শুনতে ভালো লাগছে না ভাবি। ও, আমি তো ভেবেছি হয়তো মুন্নির জন্যই তোমার মন খারাপ। ওর কারণে মন খারাপ করে বসে থাকলে এই আর সংসার করা হবে না আমার। একজন মানুষের উপর তুমি কতদিন মন খারাপ করে থাকবে বলো? কতবার? এই মুন্নি আমাদের পেছনে লেগেই থাকে। তাহলে কি তোমার অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, তাও হয়নি। তাহলে কি আয়নানের সাথে কিছু হয়েছে? কি করছো তুমি? কি আর করব, নিউজ পেপার পড়ছি। এই তুমি আর বাবা না একদম একরকম। কেন? পাশে নিউজ পড়ো। আমি বাবার ছেলে না? তুমি বাবার ছেলে, কিন্তু তোমার ওই দুই ভাই তো বাবার ছেলে হতে পারে না। আচ্ছা শোনো না, হুম। আয়নানের সাথে মনে হয় শাসার কিছু একটা হয়েছে। ওদের আবার কি হলো? আমি তো জানি না, শাসা তো আমাকে কিছুই বলছে না, কিন্তু ওকে দেখছি খুব মুখ গোমরা করে বসে আছে। আচ্ছা, বাদ দাও তো। তার থেকে এই যে রাজনৈতিক নিউজ পড়ো, অনেক এন্টারটেইনিং। কেন, আমাকে কি সামনে ইলেকশনে দাঁড় করাবে নাকি? তুমি পড়ো রাজনীতি। হ্যালো। বাসায় পৌঁছেছেন? না, এখনো পৌঁছাইনি। অন দা ওয়ে। ও, তার মানে আপনার ওয়াইফের সাথে তো আপনার এখনো কথা হয়নি। না, আমার আপনাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল। টেনশনে কিছু নেই ম্যাডাম। আমার মনে হচ্ছে যে শাসার সাথে কথা বললেই সবকিছু ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। আজকে রাতে আপনি কোনো সিচুয়েশন জানার জন্য আমাকে আর কল করবেন না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পেরেছি।